স্ক্রিন শেয়ার করেন, আপনি স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা, এই পর্যন্ত দেখেন সবাই কি আমার স্ক্রিন বা হোম পেজ দেখতে পাচ্ছেন কেউ? জি জি ম্যাডাম জি। জি দেখা যাচ্ছে। আচ্ছা, প্রত্যেকে একটু আমার সাথে সাথে কাজ করবেন। সবাই সবার ফোনের প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন ক্যানভা লিখে, CANVA ক্যানভা। ক্যানভা লিখে সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটি সবাই একটু ইনস্টল করবেন। অ্যাপসটি ইনস্টল করার জন্য আমি আপনাদের সবাইকে 2 মিনিট টাইম দিচ্ছি। প্রত্যেকে অ্যাপসটি ইনস্টল করে একটু রেসপন্স করবেন। ইনস্টল হয়েছে আপু? করছি আপু। আমাদের ইনস্টল করা হ্যাঁ আছে। আপু ইনস্টল করছি। প্রত্যেকে ইনস্টল করুন একটু তাড়াতাড়ি। হয়নি ইনস্টল করছি আপু, বলেন। আচ্ছা, ইনস্টল করা হয়ে গেলে এখানে থেমে থাকবেন, সবাই একটু থেমে থাকবেন। যারা যারা স্ক্রিনটা অ্যাপসটা ইনস্টল করতে পারেন নাই তারা একটু ফাস্ট করবেন। আমি আপনাদেরকে আর 1 মিনিট টাইম দিচ্ছি। হইছে আপু। কি লাগে সবার এটা ডাউনলোড করতে? নেট কি এত স্লো? আপু ইনস্টল হয়েছে, আপনি কাজ শুরু করেন। 10 MB এটা ইনস্টল করতে কতক্ষণ সময় লাগে সবার? আচ্ছা, প্রত্যেকে ইনস্টল হয়ে গেলে এখন সবাই ক্যানভাসটি ওপেন করবেন। আমি যেভাবে বলবো ওইভাবে সবাই ক্যানভাসটি রেজিস্টার করবেন। ক্যানভাস ওপেন করার পরে আপনাদের সামনে দুইটা অপশন শো করবে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক। সেখান থেকে কন্টিনিউ উইথ গুগল সিলেক্ট করে আপনারা আপনাদের জিমেইলটা দিবেন। জিমেইল দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে 6টি অপশন শো করবে। 6টি অপশন থেকে আপনারা স্টুডেন্ট সিলেক্ট করবেন। তারপরে 4টি অপশন শো করবে, সেইখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে কন্টিনিউ করবেন। আপনি স্ক্রিনটা দেখাই দিলে ভালো হইতো আপু। ওটা স্ক্রিনে দেখতে পাবেন না, ক্যানভাস ওপেন করার সাথে সাথে ওরকম ব্ল্যাক হয়ে যাবে। আপনি যদি ওপেন করতে চান আপনি স্ক্রিন শেয়ার করুন, আমি বলে দেই, বাকিরা কেউই দেখতে পাবে না, কারণ এই ক্ষেত্রে হচ্ছে গিয়ে স্ক্রিন ব্ল্যাক হয়ে যায়। আপু গুগল অ্যাকাউন্ট করার পরে গুগল তো অ্যাকাউন্টে ঢুকছি, ঢোকার পরে তো এখন তো পুরো হোম পেজে চলে আসছে। এখানে তো ক্যাটাগরি লোগো টোগো সব আসছে। তো স্টুডেন্ট কোথায় পাবো? স্টুডেন্ট আইডি ওইখানে কি জিমেইল দিমু? ওইটা হয়তোবা সেই ক্ষেত্রে আপনি আগেও ক্যানভাস রেজিস্টার করছেন এর জন্য চলে আসছে। আচ্ছা আবার বাকিদের ক্ষেত্রে আসবে। তো হ্যাঁ আমি বলি ম্যাডাম, এখন স্টুডেন্ট আইডিটা কি করব? ওই স্টুডেন্ট আইডি আসছে, তারপরে স্মল বিজনেস, পার্সোনাল আছে। হ্যাঁ, এখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করবেন। আচ্ছা স্টুডেন্ট সিলেক্ট করলাম, তারপর আচ্ছা আপু আবার তারপর বলেন। 4টা অপশন থেকে যে কোনো একটা শো করবেন। কোনটা দিব? যাদের স্টুডেন্ট আইডি আসছে না তারা কি করবে? ডিপার্টমেন্ট নাকি দিব, না হাই স্কুল নাকি কোনটা দিব, ইউনিভার্সিটি? যে কোনো একটা সিলেক্ট করবেন। রাকিবুল কি বলছেন আরেকবার বলবেন। আমার তো এগুলো আগে ইউজ করা ছিল, আমি কোনটাতে কাজ করছি, তো আমার হ্যাঁ, তো ইনস্টল করা থাকলে বা ওপেন করা থাকলে সেই ক্ষেত্রে কোনো প্রবলেম নাই, আপনারা ওইটাই ইউজ করবেন। আইডি কিছু লেখা লাগবে না? হ্যাঁ করছি ম্যাডাম। না না না, ওই ক্ষেত্রে কিছু লেখা লাগবে না। হ্যাঁ বলেন তারপর। অ্যাপসটি সবার ওপেন হয়ে, যাদের যাদের অ্যাপসটি ওপেন হয়ে যাবে তারা একটু হ্যান্ড অপশনটি চালু করবেন। ক্যানভাস ওপেন করার পরে আপনাদের সামনে দুইটি অপশন শো করবে, কন্টিনিউ উইথ গুগল, কন্টিনিউ উইথ ফেসবুক। সেক্ষেত্রে আপনারা কন্টিনিউ উইথ গুগল সিলেক্ট করে আপনাদের জিমেইলটি দিবেন। জিমেইল দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে 6টি অপশন শো করবে, সেখান থেকে স্টুডেন্ট সিলেক্ট করবেন। স্টুডেন্ট সিলেক্ট করার পরে আপনাদের সামনে আরো 4টি অপশন শো করবে, সেখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে আপনারা কন্টিনিউ করবেন। এছাড়াও যদি বাকি কোনো পারমিশন চাই, মানে নোটিফিকেশন পারমিশন বা আনলক ক্যানভা, আনলকের ক্ষেত্রে স্কিপ করবেন, আর পারমিশন চাইলে সেই ক্ষেত্রে অ্যালাউ করে দিবেন। ম্যাডাম এখন একটা অপশন আমাদের যে কোনো একটা অপশন সিলেক্ট করে কি কন্টিনিউ করব? জি 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 আর যাদের স্টুডেন্ট আইডি আসছে না তারা কি করবে? তারা ওইভাবে কন্টিনিউ করবে? জি জি ওইভাবেই কন্টিনিউ করবেন। আমার তো আগে খোলা আছে আপু, তো তাহলে কি করব? বুঝি নাই, আরেকবার বলবেন।
আমার আগে অ্যাকাউন্ট করা আছে ক্যানভাতে, মানে ওই ইমেল আইডিতে। সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, আপনারা সেই অ্যাকাউন্টটাই রাখতে পারেন, সেই অ্যাকাউন্টটাই ইউজ করতে পারেন। আপু আপনি স্ক্রিন শেয়ার করে ক্লিয়ার ভাবে এটা এখানে দেখতে পাবেন না, স্ক্রিন শেয়ার করলে দেখতে পাবেন না, কেন? স্ক্রিন ব্ল্যাক হয়ে যাবে এখানে। আপু আপনার স্ক্রিন শেয়ারটা করেন, আমরা তো প্রথম যে ক্লাসটা করছিলাম ওইটা স্ক্রিন শেয়ার সুন্দরভাবে বুঝতে দিল। তো আপনি স্ক্রিন শেয়ার দিয়ে বুঝিনি আরেকবার এখানে বলুন। মানে আমরা বিকাল শিফটে যারা অনলাইন ক্লাস করছি এটা সেই স্ক্রিন শেয়ার দিয়ে সুন্দরভাবে বুঝাই দিছিল, আপনি সেভাবে স্ক্রিন শেয়ারটা করে আমাদের বুঝাই দিন। নাজমুল, আপনার কথা আমি বুঝতেছি না ক্লিয়ার। হ্যালো আপু, হ্যালো, এখানে আনলক ইউ ক্যানভা লেখা, এটা টিপ দিব? হ্যালো, ওইটা স্কিপ করেন, ওইটা স্কিপ করেন। আচ্ছা আপনি স্ক্রিন শেয়ার করুন, নাইলে আমরা তো বুঝতে পারবো না। আপনি স্ক্রিন শেয়ার না করলে হ্যাঁ আমরা হইছে, বললে হইছে। হ্যাঁ আপু, হ্যাঁ আপু খোলা হইছে। হ্যালো, আপু আপনি শুনতে পাচ্ছেন? হ্যালো, তারপরে কি করব? আপু আছেন? কোথায় গেল? বিকালে কত সুন্দর করে বুঝালো, আর এখানে এরকম করতেছে কেন? বিকালে তো সুন্দরভাবে বুঝাই দিল স্ক্রিন শেয়ার করে। হ্যালো, হ্যালো, টিচার তো নাই। হ্যালো আপু, ফারহানা আপু আপনাকে সবাই আমরা খুঁজতেছি, আপনি কই গেলেন? কোথায় হারিয়ে গেল? ফারহানা আপু আছেন? নাই তো, আমাদের কথা বলে লাগবে তো, নাই থাকলে তো নাম হতো। উনি কোথায় গেল? যে আমাদের মিটিংটা কি হবে? তার স্ক্রিন শেয়ার জয়েন দিলে সবাই মিলে সেভাবে দেখান। তো নাম্বার সেভ করে দেয়। আচ্ছা, আমার একটু নেট প্রবলেম হয়েছিল, আপনারা কি আমার কথাটা ক্লিয়ার শুনতে পাচ্ছেন নাকি বলবেন তাহলে? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। জি 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 আপু এখন শুনতে পাচ্ছি। হ্যাঁ হ্যাঁ সবাই হইছে। ওপেন করতে পারছেন? তাহলে একটু আমার স্ক্রিনের দিকে খেয়াল করবেন। আমরা কোম্পানির লোগোটা ডাউনলোড করব। কোম্পানির লোগো ডাউনলোড করার ক্ষেত্রে আপু এখানে কার স্ক্রিন শেয়ার হয়ে আছে? আপনার স্ক্রিন তো শেয়ার নাই, উপরে কার স্ক্রিন? এটা মুসাব্বিরের। মুসাব্বির আপনার স্ক্রিন শেয়ার অফ করবেন। মুসাব্বির মুসাব্বির আপনার স্ক্রিন শেয়ার অফ করবেন। আপনি স্ক্রিন শেয়ার করেন এখন। হ্যাঁ হইছে। হ্যালো আপু, আচ্ছা, আপনার স্ক্রিনটা দেখা যাচ্ছে আপনার স্ক্রিন। জি 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 আচ্ছা, সবাই সবার ফোনের গুগল অথবা ক্রোমে গিয়ে সার্চ করবেন আমাদের কোম্পানির ওয়েবসাইট www.youthdigital.org। সাথে আর সাথে যাদের করবেন, অ্যাপ আছে আপু তারা অ্যাপসে হবে না, এখানে ওয়েবসাইটেই যাইতে হবে। অ্যাপসের থেকে আমরা আমাদের কোম্পানির লোগো ডাউনলোড করতে পারবো না, তো এখানে কোম্পানির লোগো এখন কি ডাউনলোডের জন্য ওয়েবসাইটে যেতে হবে। সার্চ করব এখন? জি জি, সার্চ করে আমাদের এই কোম্পানির ওয়েবসাইটে চলে আসবেন। ওকে সার্চ করতে দিব। আপু কি লিখে সার্চ দিব? www.youthdigital.org www. youthdigital.org www. আপু আমরা আসছি, এরপরে কি করবো? লগ ইন করবো?
আমার তো ওই ওয়েবসাইটটা আসেনি। ওয়েবসাইট চলে আসবে, কেউ লগ ইন করবে না। ওয়েবসাইটে আসলে নিচের দিকটা একটু স্ক্রল না করলে আপু, আমাদের আমার তো বড় যে ওই সার্চ ওয়েবসাইটটা আসেনি। করবো, জি বলছি আপু কোথায় যে আবার সার্চ বলেন, করবো? সার্চ আপনার কি করবো? ফোনের গুগল অথবা ক্রোম ব্রাউজারে। ও আচ্ছা, আচ্ছা সার্চ দেওয়ার পরে কোম্পানির ওয়েবসাইটে চলে আসবে, নিচের দিকে একটু স্ক্রল করলে দেখতে পাবেন এখানে বড় একটি লোগো শো করছে। আপু সার্চে ওই ওয়ার্ডগুলো আবার বলেন। হ্যাঁ শো করছে, তারপর আচ্ছা, www.youthdigital.org হ্যাঁ তারপর কি করবো? লোগোটা শো করলে লোগোটার উপরে 2 থেকে 1 সেকেন্ড ক্লিক করে ধরে রাখলেই এইখানে ডাউনলোড ইমেজ শো করবে। হ্যাঁ হ্যাঁ করছে। এই ডাউনলোড ইমেজের উপরে একবার ক্লিক করলেই লোগোটি ফোনে ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ হয়েছে। আচ্ছা, যাদের হয়েছে তারা ওয়েট করবেন, আর যারা যারা পারতেছেন না একেবারে তাদের ট্রেনার বা টিম লিডারের কাছ থেকে তারা চেয়ে নেবেন। ডাউনলোড হয়েছে, তারপর কি করবো বলেন? আমার ভাই একটু বলেন। কোম্পানি লোগোটা, বড় লোগোটার উপরে 2 থেকে 1 সেকেন্ড ধরে রাখলে ক্লিক করে এখানে ডাউনলোড ইমেজ নামের একটি অপশন পাবেন। এই ডাউনলোড ইমেজে একবার ক্লিক করলেই কোম্পানির লোগোটি ডাউনলোড হয়ে যাবে। হ্যাঁ হয়েছে। সবাই একটু ফাস্ট করবেন। হয়েছে আপু। জি আপু, করা হয়ে গেছে তো। যারা যারা না পারবেন তারা আপনাদের ট্রেনার বা টিম লিডারের কাছ থেকে চেয়ে নেবেন। আপু পাচ্ছি না। আচ্ছা, ওইটা কোনো প্রবলেম নেই। আপনার ট্রেনার বা টিম লিডার যেই হোক না কেন তাদেরকে বলবেন যে আমাদের কোম্পানির লোগোটা আমাকে দেন, আমি ডাউনলোড করতে পারিনি, তাহলেই আমরা দিয়ে দিব। হয়েছে আপু। আচ্ছা, লোগো ডাউনলোড হয়ে গেলে এখন একটু সবাই ওয়েট করবেন এবং একটু লক্ষ্য করবেন, কেউ আর এখন আমার সাথে সাথে কোনো কাজ করবেন না, সবাই একটু মনোযোগ সহকারে দেখবেন কাজটি। তো ক্যানভা অ্যাপসে আমরা ওপেন করব কাজ করার জন্য। জি ভাই, আসছে আসছে। জি জি ঠিক আছে। ক্যানভা অ্যাপস ওপেন করার পরে এখানে নিচের দিকে কিছু অপশন পেয়ে যাব, হোম, প্রজেক্ট, প্লাস আইকন, টেমপ্লেট, প্রো। তো এইখানে এইগুলোর কাজগুলো একটু বলি। এইখানে যে টেমপ্লেটস আছে এই টেমপ্লেটের উপরে ক্লিক করে উপরে সার্চ অপশন পেয়ে যাবেন, সেখানে সার্চ করলে সব ধরনের টেমপ্লেট আপনারা পেয়ে যাবেন। প্রো এর কোনো কাজ নেই, প্রো টাকা দিয়ে কিনে নিতে হবে। প্রজেক্টে আমরা যে কাজগুলো করব সেই কাজগুলো জমা থাকবে। হোম স্ক্রিনে আপনারা দেখতেই পাচ্ছেন আপনার নিজের কাজ অথবা অন্যদের কাজ, টেমপ্লেট, সব টেমপ্লেট গুলো এখানে শো করবে। এরকম নিচের দিকে স্ক্রল করে দেখতে পাবেন আরো। হ্যাঁ এখনো ক্লিয়ার না? হ্যাঁ আপনার কথা মানে ক্লিয়ার আসছে না। আপু আপনার কথা ক্লিয়ার আসছে, হয়তো ওনাদের নেট প্রবলেম। মেবি। আচ্ছা, এখানে খেয়াল করবেন, আমি আবারও বলতেছি, নিচের দিকে যে অপশন গুলো আছে টেমপ্লেটে গিয়ে সার্চ করলে যে কোনো ধরনের টেমপ্লেট পেয়ে যাবেন। প্রজেক্টে সব কাজ আপনাদের জমা থাকবে। হোমে আপনাদের কাজ সহ অন্যান্য যে জি, টেমপ্লেটে কি লিখে সার্চ করব? টেমপ্লেটে গিয়ে আপনারা এখন সার্চ করা লাগবে না, পরবর্তী ক্লাসগুলো যেগুলো হবে টপিক গুলো দিবে ওনারা বলে দিবে যে ক্যানভাতে গিয়ে সার্চ করলে পেয়ে যাবেন। তো সেই ক্ষেত্রে টেমপ্লেটে গিয়ে আপনারা সেই যে নামটা বলবো ওই নামটা লিখে সার্চ করলে আপনার টেমপ্লেট গুলো পেয়ে যাবেন। আচ্ছা, জি। তো এখন আমরা আমাদের সামনে যেই পেজ, হোম পেজের মধ্যে যেই টেমপ্লেট গুলো পাচ্ছি আর কি, এই যে ফ্লায়ার্স, ফেসবুক পোস্ট, লোগো, ইউর স্টোরি, ইনস্টাগ্রাম পোস্ট, এইখান থেকে আমরা যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করব। যে কোনো একটা টেমপ্লেট সিলেক্ট করার পরে টাইম দিবেন। আপু সকলের মাইক বন্ধ রাখবেন। সবাই একটু সবার মাইক্রোফোন অফ রাখবেন। ক্লাসে কেউ বেশি ডিস্টার্ব করলে আমি তাকে ক্লাস থেকে রিমুভ করে দিব। আচ্ছা, আমরা যেই টেমপ্লেটটি চুজ করেছিলাম তো সেই টেমপ্লেটের থেকে আমরা টেমপ্লেটটা পুরো ক্লিয়ার করতে হবে আমাদের। তো সেই ক্ষেত্রে টেমপ্লেটের উপরে যেই জিনিসগুলো আছে সেগুলোর ক্ষেত্রে প্রত্যেকটা জিনিসের উপরে একবার করে ক্লিক করব এবং ডিলিট অপশনে ডিলিট করব। প্রতিটা জিনিস একবার করে ক্লিক করে ডিলিট অপশনে ডিলিট করে দিব, তাহলে এটা ডিলিট হয়ে যাবে। তো পুরোটা ডিলিট করা হয়ে গেলে এখানে পেজটা হোয়াইট অথবা ব্ল্যাক যে কোনো একটা কালার শো করবে। তো শো করা মানে এখানে একটা এখন আমরা ব্যাকগ্রাউন্ড অ্যাড করব। ব্যাকগ্রাউন্ড অ্যাড করার জন্য এখানে যে প্লাস আইকনটা আছে এই প্লাস আইকনে একবার ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে নিচের দিকে কিছু অপশন পেয়ে যাবেন, ডিজাইন, এলিমেন্টস, টেক্সট, গ্যালারি। ডান দিক থেকে বাম দিকে যদি একটু স্ক্রল করেন তাহলে এখানে অ্যাপস নামক একটা অপশন পেয়ে যাবেন। এই অ্যাপস এর উপরে একবার ক্লিক করে নিচের দিকটা যদি একটু স্ক্রল করেন এখন, তাহলে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পেয়ে যাবেন। জি আপু একটা কথা বলি, আরেকটু জি জি মানে জি। ফ্রেমটা আনার পর থেকে একটু দেখাবা? আচ্ছা, এখানে যে হোয়াইট ফ্রেমটা চলে আসবে, মানে প্রত্যেকটা জিনিসটা রিমুভ করে দিব আমরা একবার করে ক্লিক করে। রিমুভ আপু করার পরে এরকম একটা হোয়াইট পেজ চলে আসবে। জি আপু হচ্ছে যারা বুঝতে পারছে না তুমি তাদেরকে লাস্টে বুঝাও, কারণ মাঝখানে যারা বুঝতে পারছে তাদের তো প্রবলেম হচ্ছে।
মানে যারা বুঝতে পারছে না তারা থাক, আর তুমি আরেকবার বুঝিয়ে দিও তাদেরকে লাস্টে। আচ্ছা ঠিক আছে, এখন এই জায়গাটা একটু খেয়াল করবেন, এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে নিচের দিকে কিছু অপশন পেয়ে যাবেন। ফোনই তো এখন কাজ করতেছে। তো অপশন পেয়ে যাবেন, এখানে এসে গিয়ে নিচের দিকে একটু স্ক্রল করলে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটা অপশন পাবেন। তো এই ব্যাকগ্রাউন্ডে একবার ক্লিক করার পরে এইখানে আপনাদের সামনে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড শো করবে। হাই আমার ফোন। আপু অনেক স্লো যাচ্ছে তোমার নেট, প্লাস হয়তো ফোন হ্যাং করছে, যার কারণে অনেকেরই বুঝতে অসুবিধা হবে, মানে বুঝতে প্রবলেম হচ্ছে। আচ্ছা একটু টাইম দিবেন, আমি আবার দেখাইতেছি। আচ্ছা আচ্ছা, তুমি কেটে একবার বের হও। সবাই সবার মাইক্রোফোনটা একটু অফ রাখবেন। তো প্লাস আইকনে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করার পরে আমাদের সামনে এরকম একটা পেজ চলে আসবে, এখানে অনেক ধরনের ব্যাকগ্রাউন্ড শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করতে পারেন। তো যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিলাম। ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করা হয়ে গেলে এখন এখানে আমরা আমাদের যে কোম্পানির লোগোটা সেটা বসাবো। তো কোম্পানির লোগো বসানোর ক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করার পরে আমরা যে নিচের দিকে এখানে কিছু অপশন দেখতে পেয়েছিলাম, শুরুতে ডিজাইন এলিমেন্টস, টেক্সট, গ্যালারি। তো এই গ্যালারির উপরে একবার ক্লিক করব। গ্যালারিতে ক্লিক করার পরে যে কোম্পানির লোগোটা ডাউনলোড করেছিলাম সেটার উপর একবার ক্লিক করে এখানে যে অ্যাড টু পেজ চলে আসবে, অ্যাড টু পেজের মধ্যে একবার ক্লিক করব। তো লোগোটা এখানে চলে আসার পরে লোগোটাকে আমরা সেট করার ক্ষেত্রে এখানে যে সার্কেল দেখা যাচ্ছে ছোট ছোট সাইডে, এগুলোকে ভিতর দিকে যদি টানি তাহলে এটা ছোট হয়ে যাবে, এবং বাইরের দিকে টানি যদি এটা তাহলে অনেক বড় হয়ে যাবে। তো একটা পারফেক্ট সাইজ অনুসারে নিয়ে এটাকে এক সাইডে বসাবো আমরা, যেন সাইডের দিকে বা উপর দিকে কোনো দিকে কাটা না পড়ে যায়, একটা পারফেক্ট সাইজে থাকে এটা। তো তারপরে আমরা কোম্পানির যে কোম্পানির নাম দেবো। কোম্পানির নাম লেখার ক্ষেত্রে আবার প্লাস আইকনে ক্লিক করে এখানে 3 নম্বরে টেক্সট, এই টেক্সটের উপরে ক্লিক করলে এরকম একটা পেজ চলে আসবে। তো এই পেজে আসার পরে এখানে যে অ্যাড এ হেডিং, এই অ্যাড এ হেডিং এর উপরে একবার ক্লিক করব। তো ক্লিক করার পরে এইখান থেকে যেই সাইডে যে লাইন এবং পাশে সার্কেলটা আছে, সার্কেল থেকে আগে টেনে একটু ছোট করে নিব এবং সাইড থেকে টেনে একটু বড় করে নিব আমাদের লেখার সুবিধার্থে। তো সবকিছু রিমুভ করে দিয়ে এখন আমরা কোম্পানির ওয়েবসাইট, কোম্পানির নামটি লিখবো। কোম্পানির নাম লেখার ক্ষেত্রে আপু আরেকবার বলেন তো। ওয়ার্ডের ফার্স্ট অক্ষর হতে হবে। আরে ভাই মাঝখানে থেকে কথা বলে না, মাঝখান থেকে কথা বললে আমরা বুঝবো না। অ্যাড এ হেডিং এ ক্লিক করব। অ্যাড এ হেডিং এ ক্লিক করার পর সাইডের সার্কেল থেকে টেনে একটু ছোট করে সাইডের লাইনটি একটু টেনে বড় করে নিব। বড় করা হয়ে গেলে এখন এখানে কোম্পানির নামটা লিখবো। কোম্পানির নাম লেখার ক্ষেত্রে প্রত্যেকটা ফার্স্ট ওয়ার্ড হবে বড় অক্ষর এবং বাকিগুলো ছোট অক্ষরে। প্রিয় ডিজিটাল ই লার্নিং প্ল্যাটফর্ম। তো এখন এখানে আমাদের ই আর লার্নিংটা যেহেতু আলাদা হয়ে গেছে, তো ই আর লার্নিংটাকে একসাথে রাখতে হবে আমাদের সবসময়। তো একসাথে রাখার ক্ষেত্রে সাইডে যে লাইনগুলো দেখতে পাচ্ছেন, বাইরের দিকটা যদি একটু টেনে ধরেন তাহলে এটা 2 থেকে 1 লাইনে হয়ে যাবে। তো এইটাকে 2 লাইনে রাখার অথবা 1 লাইনে রাখার পরে যে কোনো ভাবে আপনারা রাখতে পারেন আপনাদের সুবিধার্থে। কোম্পানির নামের পাশে, কোম্পানির লোগোটার পাশে বসায় দিব। তো কোম্পানির লোগোর পাশে নাম বসানো হয়ে গেলে এখন আমরা এখানে একটা কোম্পানির ওয়েবসাইট নামটা বসাবো। কোম্পানির ওয়েবসাইট নাম বসানোর ক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করব। 3 নম্বরে টেক্সটে ক্লিক করার পরে এখানে দ্বিতীয়তে অ্যাড হে সাব হেডিং, এই অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করব। অ্যাড এ সাব হেডিং এ ক্লিক করার পর ঠিক আগের মতো সাইডে থেকে ছোট করে লাইনটাকে একটু টেনে বড় করে মাঝখানে সব লেখাগুলো রিমুভ করে দিব। তো এখন আমরা যেই লোগো ডাউনলোড করার জন্য যেইটা লিখে সার্চ করছিলাম গুগল অথবা ক্রোমে, সেটা লিখবো। প্রত্যেকটা অক্ষর হবে ছোট অক্ষরের এবং মাঝখানে কোনো স্পেস থাকবে না। youthdigital.org। তো এটা লেখা হয়ে গেলে একটু ছোট করে নিয়ে এটাকে আমরা নিচের দিকে এক সাইডে বসাই দিব। তো এটা বসানো হয়ে গেলে এখন এটার সৌন্দর্যের জন্য বা এখানে একটা আমরা চাইলে ওয়েবসাইট আইকন বসাইতে পারি, আবার না চাইলে নাই। তো ওয়েবসাইট আইকন বসানোর ক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করার পরে দ্বিতীয় অপশন এলিমেন্টস, এই এলিমেন্টস এর উপরে একবার ক্লিক করবেন। তারপরে উপরে সার্চ অপশনে সার্চ করবেন বা ওয়েবসাইট আইকন লিখে ওয়েবসাইট আইকন লিখে সার্চ করার পরে এখানে অনেক ধরনের আইকন পেয়ে যাবেন। এখানে অনেকগুলো লোগো শো করবে। এই লোগোগুলোর যে কোনো একটা সিলেক্ট করবো আমরা। সিলেক্ট করার পর এটাকে একটু ছোট করে নিব। এটা ছোট করে এখানে ওয়েবসাইট নামের পাশে বসাই দিব। এখন ওয়েবসাইট ব্যাকগ্রাউন্ড কালার এবং ওয়েবসাইট আইকনের কালার যেহেতু ম্যাচ করে গেছে, এটার কালারটা আমরা চেঞ্জ করব। তো এটার উপরে ক্লিক করে এই কালার যে অপশনটা আছে এখানে, এই কালার অপশনের উপর একবার যদি ক্লিক করি তাহলে এখানে অনেক ধরনের কালার আমরা দেখতে পাবো। এখান থেকে যে কোনো একটা কালার সিলেক্ট করে নেব। লক্ষ্য রাখতে হবে যে ব্যাকগ্রাউন্ডের সাথে মিলে যায় এমন কোনো কালার আমরা ইউজ করব না। এখন 3টা জিনিস যে আগে বলেছিলাম, 3টা জিনিস 10টা ক্লাসে সেম থাকবে। কোম্পানির নাম, কোম্পানির ওয়েবসাইট এবং কোম্পানির লোগো। 3টা জিনিসই আমাদের বসানো শেষ। আপু কান্নার আওয়াজটা কোথা থেকে জানি আসছে? আচ্ছা একটু খেয়াল করবেন, পাশে বেবি কান্না করতেছে এর জন্য।
ও প্লাস আইকনে ক্লিক করব। এখন আমাদের ফার্স্ট ক্লাস যেহেতু কোম্পানির বিজ্ঞাপন অথবা কোম্পানির অ্যাডভার্টাইজমেন্ট যেটাই বলেন না কেন, তো এটার ক্ষেত্রে প্লাস আইকনে একবার ক্লিক করে এখানে বিজ্ঞাপন অনুসারে কিছু লেখা লিখবো। তো লেখা লেখার ক্ষেত্রে এখানে টেক্সটে ক্লিক করব। টেক্সটে ক্লিক করার পরে এখানে অ্যাড এ লিটল বিট অফ বডি টেক্সট নামক একটা অপশন পেয়ে যাবো। এটার উপর একবার ক্লিক করে মাঝখানে সব রিমুভ করে দিব। তো এইখানে আমরা কিছু ক্যাপশন লিখতে পারি। তো ক্যাপশন গুলো কিরকম, ফেসবুকে যে লিড জেনারেশনের ক্লাসগুলো আপনারা যদি করে থাকেন সেক্ষেত্রে দেখতে পাবেন যে কিভাবে এখানে কি মানে লেখাগুলো বিজ্ঞাপনের সাথে যে লেখাগুলো যেহেতু এটা একটা ই-লার্নিং প্ল্যাটফর্ম, তো এখানে আমরা যে কোনো ধরনের বিজ্ঞাপন লিখতে পারি, যেমন আর্নিং সাইডের। আমি একটা লিখি, আপনারা কেউ এটা কপি করবেন না, আপনারা আপনাদের মতো করে একটা লিখবেন। দ্বিতীয় ক্লাসে যদি দেখা যায় যে আমার লেখাটাই সেম ভাবে কপি করেছেন তাহলে কিন্তু এই টেমপ্লেট দেখা হবে না। তো এখানে একটা লেখা লিখলাম, ঘরে বসে আয় করুন এবং উত্তোলন করুন আমাদের ওয়েবসাইটে আমাদের কোম্পানির সাহায্যে। তো এটা একটু সাইড থেকে টেনে ছোট করে সাইডে যে লাইনটা আছে আমাদের এইখানে এইটাকে ভিতর দিকে টানবো। আপু এটাকে আমরা অন্যভাবে লিখবো? জি জি আচ্ছা আচ্ছা, এটা আমরা ট্রাই করবো 2 3 4 লাইন অথবা 5 লাইনে রাখার জন্য। তো সুবিধার্থে আমরা আমাদের সুবিধার্থে এটাকে লিখবো বা রাখবো যে কোনো লাইনই। তো এটাকে একটু ছোট বড় করে নিয়ে এক সাইডে বসিয়ে নিলাম। তখন আমরা চাইলে এখানে কিছু পিকচারও কিন্তু অ্যাড করতে পারি বিজ্ঞাপনের সাথে, যেহেতু এগুলা কি লার্নিং প্ল্যাটফর্ম, তো এখানে যায় টাকা, মোবাইল ফোন, ল্যাপটপ, পিসি, এই কোনো যে কোনো ধরনের পিকচার আমরা এখানে অ্যাড করতে পারি। তো পিকচার অ্যাড করার ক্ষেত্রে এই প্লাস আইকনে ক্লিক করবো। সেকেন্ড অপশন এলিমেন্টস, এই এলিমেন্টস এর উপরে একবার ক্লিক করে এখানে সার্চ করব আমরা ফটো ফ্রেম লিখে। ফটো ফ্রেম লিখে সার্চ করার পরে এখানে উপর দিকে কিছু অপশন পেয়ে যাবেন, অল গ্রাফিক্স, ফটো শেপস। সাইডের দিকে যদি একটু স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন এখানে ফ্রেম লেখা আছে। এই ফ্রেমের উপরে একবার ক্লিক করলে এখানে অনেক ধরনের ফ্রেম শো করবে। তো এখান থেকে আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো একটা ফ্রেম সিলেক্ট করবেন। সিলেক্ট করে যে কোনো ফাঁকা সাইড গুলোতে একটু বসাই নেবেন, একটু আপনাদের সাইজ মতো করে, ছোট অথবা বড় করে। তো এটাকে এক সাইডে আমি বসাই দিলাম, আমার যেহেতু এই সাইডটাই জায়গা ফাঁকা আছে। তো এখানে বসানো হয়ে গেলে এখন এখানে আমরা একটা পিকচার বলেছি যে কোনো ধরনের পিকচার অ্যাড করতে পারেন এখানে, কিন্তু ক্যাপশনটা কেউ কিন্তু এই ক্যাপশনটাই লিখবেন না। এই ক্যাপশনটাই যদি লিখে থাকেন তাহলে কিন্তু দ্বিতীয় ক্লাসে আপনাদের টেমপ্লেট দেখা হবে না। আর হচ্ছে কি এখানে অবশ্যই বাংলায় লিখবেন, ইংলিশে লেখা যাবে না কোনো ক্যাপশন। এখানে একটা পিকচার অ্যাড করব। পিকচার অ্যাড করার জন্য আমরা প্লাস আইকনে ক্লিক করব। প্লাস আইকনে ক্লিক করে এখানে যে 4 নাম্বার অপশন গ্যালারি, গ্যালারিতে ক্লিক করে আমরা পিকচার অ্যাড করে নিব। পিকচারটা যেহেতু ফ্রেমের সাইজ থেকে অনেকটা বড় হয়ে গেছে, তো এখন এটাকে ছোট করার ক্ষেত্রে টেনে নিয়ে শুধুমাত্র ফ্রেমের মাঝখানে ছেড়ে দিব, তাহলে এটা ছোট হয়ে যাবে। তো এখন আর কোনো কাজ নেই, আমাদের টেমপ্লেট রেডি। পিকচার কি এটাই বসাবো? এইটা না, আপনারা এখানে বললাম তো আপু মোবাইল ফোন, পিসি, যে কোনো ধরনের পিকচার অ্যাড করতে পারেন। জি বলবেন। আপু এই পিকচার গুলো কি ডাউনলোড করতে হবে? জি আপু, গুগল আমার থেকে সমস্যার ডাউনলোড সমাধান করে হয়ে নিতে গেছে, আমি লিভ নিতে পারেন। পারি নাকি? জি আপু আমার সমস্যার সমাধান হয়ে গেছে, আমি লিভ নিতে পারি? জি 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 আপু আপু লাস্ট আপনি পিকটা যে বসানো একবার দেখা দেন, লাস্ট পিক যে মানুষের পিকটা বসাই দিলেন। আপু যে পিকটা বসাবো এই পিকটা কি আমরা ডাউনলোড করে নেবো আগে? জি আপু গুগল থেকে আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। কি আপু লিখে ডাউন মানে কি লিখে সার্চ দিব? আমি ওটা ইনকল মেসেজে মানে এই ক্যানভা থেকে বের হয়ে লিখে দিবি, সিলেক্ট করবেন। আচ্ছা আচ্ছা, আরেকজন আপু আপু বলতেছেন, বলেন কি বলবেন? আপু আমার প্রবলেম সলভ হয়েছে, আমি এখন লিভ নেই। জি জি, কারো যদি আপনি যে কোনো প্রবলেম থাকতো তারা সলভ হয়ে গেলে সেক্ষেত্রে লেট করতে পারেন, আর প্রয়োজন নাই। লাস্ট পিকটা বসানোটা একটু দেখাই দেন, লাস্টে যে পিকটা বসাইলেন বড় হলে আপনি ছোট করে দিলেন, ছোট করে বসালেন। ফ্রেম ফটোটাকে টেনে দিয়ে শুধুমাত্র ফ্রেমের মাঝখানে ছেড়ে দিছি, এছাড়া আর কিছু করি নাই। জি আচ্ছা। আচ্ছা পুরো এখন ব্যাকগ্রাউন্ড কি আমি দিতে পারি? পুরো ব্যাকগ্রাউন্ড অনুযায়ী দিতে পারবো না? পুরো সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডটা? পুরো ব্যাকগ্রাউন্ডটা বুঝিনি, আরেকবার বলবেন। মানে সম্পূর্ণ ব্যাকগ্রাউন্ডে কি অন্য কালার দিতে পারবো, বা অন্য কালার বা কোনো ফটো দিয়ে তার উপরে লিখলাম, তার উপরে আরেকটা ফটো ওইভাবে দিতে পারবো আমি? আপনি যে জি আপনার জি জি ব্যাকগ্রাউন্ডটা জি। পুরো মানে আপনার ব্যাকগ্রাউন্ড পুরোটা ডার্ক আছে, আমার তার উপরে ব্যাকগ্রাউন্ডটা আমি লিখছেন, তার ডার্ক উপরে দিচ্ছি, আপনারা এখানে হোয়াইট কালার, পিঙ্ক কালার, ব্লু কালার, ইয়েলো কালার, যে কোনো কালার নিতে পারেন। কালার না, আমি কালার বলছি না, মানে অন্য কোনো ফটোর উপরে আমি ওটা লিখতে পারবো না? জি 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 পারবেন। যেমন যেমন ইউটিউবে ভিডিও যেমন ওই যে ওয়েব পেজ বানায় ওটার উপরে অনেক কিছু লেখা থাকে, ওইভাবে বানাতে তো পারবো আমি। জি জি পারবেন উপরে লেখা থাকবে পারবেন পারবেন। ক্লাস কি সেখানে? হ্যালো আপু, জি বলবেন। আপু ওই যে কোম্পানির যে লোগোটা দিছেন লোগোটার পর নামটা কিভাবে বসাইছেন ওটা একটু দেখাবেন? নাম বসানোর ক্ষেত্রে এখানে প্লাস আইকনে ক্লিক করে টেক্সটে ক্লিক করছি। টেক্সটে ক্লিক করার পরে অ্যাড এ হেডিং এর উপরে একবার ক্লিক করব। এই অ্যাড এ হেডিং এর উপরে ক্লিক করার পরে এখানে যে সাইড থেকে সার্কেলটা আছে এটা একটু টেনে ছোট করব এবং এই সাইড থেকে টেনে একটু বড় করে নিব। ওটা কিভাবে করবো আপু? ছোট করবেন, এইখানে যে একটা বৃত্ত দেখতে পাবেন, ডট, ছোট একটা ডট, ওইটা ভিতর দিকে টেনে ছোট করবেন অথবা বড় করবেন। তো এখানে মাঝখানে সবকিছু এখন রিমুভ করে দিবেন। রিমুভ করে দিয়ে আর কি কোনো কাজ আছে রিমুভ না করে হলে দিয়ে আমরা এখন লিফট করতাম?
জি জি, আর কোনো কাজ নেই, আপনারা বুঝে গেলে লেফট করতে পারেন। আর এটা কি সেভ করে রাখতে হবে গ্যালারিতে? জি জি। আচ্ছা তাহলে আচ্ছা শুরু করেন। আপু প্রথম এখন যে কাজ আপু শুরু এই করবো যে কিন্তু এই যে প্রথমটা তো পাচ্ছি এই না। যে আমরা যেটা গ্যালারিতে সেভ করে রাখবো এটা আপনারা কবে দেখবেন? কালকে দেখবো দ্বিতীয় ক্লাসে। এটা কি মানে এখানেই মানে সবার ফটো সবাই এখানেই দিবে নাকি হোয়াটসঅ্যাপে দিবে? না না, এইখান থেকে আপনারা হচ্ছে গিয়ে দ্বিতীয় ক্লাস যে নিবে সে বলবে স্ক্রিন শেয়ার করে দেখাতে, সেক্ষেত্রে আপনারা স্ক্রিন শেয়ার করে দেখাবেন। আচ্ছা আমি আরেকবার ফটো আপনার কাছে এডিটিং মানে এই শুরু করতে থেকে নিয়ে একটু মানে যদি আরেকবার মানে বলতেন ভালো হতো। আসলে আমি ভালোভাবে মানে দেখতে পারি নাই, আমি তো একটু আমিও এর কিছু গেছিলাম। বুঝি না ভালোভাবে, আমি কিছু বুঝতে করতেও পারছি, পারি নাই। আরেকবার একটু দেখাইলে আপু বুঝছেন, তাহলে আমি বুঝতে পারবো। তো আমিও এটা একটু আমি তো বুঝতে পারিনি। হ্যালো আপু। আচ্ছা আগে বলেন কারা কারা বুঝতে পারছেন তারা লেফট করবেন, যারা না বুঝছেন তারা শুধুমাত্র একটু থাকবেন, তাদের সাথে আমার কথা আছে। আচ্ছা ওখানে ছবি হ্যাঁ আপু, দেওয়ার একটু পরে ফার্স্ট থেকে আরেকবার বুঝাই দিলে ভালো হতো। আপু আমি মাঝখানে নেট চলে গেছিল, কাজ বুঝতে পারি নাই। ক্যানভাতে যাওয়ার পরে কপি বিষয়টা আসলে দেখি নাই, কিছুই দেখি নাই। আমি এখন আবার জয়েন করছি, একটু দেখাবেন প্লিজ। আপু বোঝানো বলতে আপনি আরেকবার দেখাইলে বোঝা হয়ে যাবে। ভাই আপু ছবি দেওয়ার পরে তারপর আপনারা একে একে কথা বলেন, আমার মাথা খারাপ হয়ে যেতেছে এখন, একে একে কথা বলেন। হ্যালো। জি একে একে কথা বলবেন। হ্যাঁ কতটুকু মানে যেটুকু পর্যন্ত দেখাইছেন ছবিটা বসাবো শেষ, তারপর আর কিছু হবে না? না না না, এখন কি করবো আমরা? আপনারা এখন লেফট করবেন। নিয়ে তাহলে নিয়ে আমি চুপকে দিই। আর কোনো কাজ নেই তাই তো? জি জি, আর কোনো কাজ নেই। ও আচ্ছা ওই ছবিটা কোথা থেকে পাবো? ছবিটা গুগলে গিয়ে সার্চ করবেন ফর্মাল ফটো। ফর্মাল ফটো। ফরমাল ফটো তাই তো? জি। 2 নাম্বার ক্লাসের হোমওয়ার্ক যেটা আমি দেখাইছি ওইটাই করবেন আপনারা। আচ্ছা যারা যারা বুঝে গেছেন তারা সবাই লেফট করবেন, সবাই যারা বুঝে গেছেন সবাই লেফট করবেন একটু তাড়াতাড়ি। আপু জি জাস্ট ওই যে ক্যাপশনটা হচ্ছে 4-5 লাইন করব কিভাবে, মানে ক্যাপশনের উপর কি হাত দিয়ে হচ্ছে মানে ছোট বড় করা যাবে, যে ক্যাপশনটা আপনি লিখলেন নিজে থেকে? ক্যাপশনটা যে আমি লিখছি, লেখার পরে সাইডের দিকটায় যে লাইনগুলো থাকবে, মানে ডাইন সাইডে একটা লাইন পাবেন আপনি। আচ্ছা কে রে ভাই, আপনি আবার স্ক্রিন শেয়ার করুন। আপু একটু প্রথম থেকে আরেকবার বলবেন? আচ্ছা যাদের প্রবলেম আছে তারা থাকবেন, বাকিরা লেফট করবেন। আরে ভাই আপনি স্ক্রিন শেয়ার অফ করেন। আপু এটা কার মধ্যে গেলেন? এটা তো আনতে পারছেন, এটা মানে কোথায় চাপ দিয়ে আনলেন একটু বলেন, তারপরে চাপ দেন। কি কোথায় চাপ দিয়ে আনছি, কি করছি? এটা এই যে আপনি স্ক্রিন না। সাদা ব্যাকগ্রাউন্ড, আপনি স্ক্রিনটা কোথা থেকে আনলেন? আচ্ছা সবাই চুপ থাকবেন, আমি একবার এক স্পিডে দেখাই যাব, কেউ কোনো কথা বলতে পারবে না মাঝখানে, কারণ আমার ক্লাস টাইম শেষ প্রায় 6 থেকে 7 মিনিট আছে। এটা আপু আপনার স্ক্রিন দেখাচ্ছে না, এখানে অন্য কারো দেখাচ্ছে। শান্তি ইসলাম। আচ্ছা যার স্ক্রিনটা দেখা যাইতেছে বা স্ক্রিন শেয়ার করছেন সে একটু স্ক্রিনটা অফ করবেন তাড়াতাড়ি। স্ক্রিনই তো নাই আপা, এটা কই স্ক্রিন আছে? আপনি স্ক্রিন দেখান, তাড়াতাড়ি একটু দেখান। ওটা কেটে দেন, কেটে দেন, ওটা কেটে দেন। আবার প্রথম থেকে ইয়া করেন আপু, কেটে দিয়ে প্রথম থেকে আবার একটু দেখেন ভালো। উনি তো কাটছেই, থামেন, সময় তো লাগবে। দিতাছে আপু। মানে এই জায়গাতে এসে কোথায় স্কিপ দিব আপু, কোন জায়গায়? যে এই পেজটা কই থেকে আনলেন এটা একটু মুখে বলেন। হ্যাঁ মুখে বললেন না কেন ম্যাডাম? টেক্সট রাদি। আপনার কথা শুনতে পাচ্ছি না তো, আর এই পেজটা তো আমরা আনতে পারছি না, কই থেকে আনছেন? আরে ভাই যে কোনো একটা চাপ দিলে ওই পেজটা চলে আসবে ওখানে ঢুকেই। ও জি আচ্ছা।
এমডি হাবিব ভাই আপনার স্পিকারটা অফ করেন। আচ্ছা একটু মানে ব্যাকে যান তো আপু, আমি দেখতে পারিনি তো। আপু তুমি যদি মুখে না বলো বুঝবে কিভাবে, কারণ এইখানে তো নেটের জন্য সবকিছু স্লো যাচ্ছে। আমার কথাটা কি ক্লিয়ার? আপু তোমার কোনো কথাই শোনা যায়নি এতক্ষণ। আচ্ছা ওইটা তো একটু বলতে হবে, আমি খেয়াল করিনি। আমি বলেছি বেশ কয়েকবার। আচ্ছা ঠিক আছে, একটু খেয়াল করবেন। এখন তো ব্যাকগ্রাউন্ড গুলো রিমুভ করা হয়ে গেলে আমরা প্লাস আইকনে ক্লিক করব। এই প্লাস আইকনে ক্লিক করব। আমার ফোনও স্লো কাজ করতেছে আজকে, আমি বুঝতেছি না কিছু। জি আপু ওই কারণে বোঝা যাচ্ছে না। আমি আপু লিভ নিলাম, পরে কি নেক্সট এটা বুঝে দিবেন না? আপু লিভ নিছে মনে হয়। আপু আমি লিভ নিলাম, পরে একটু বুঝে দিন। বাই। আচ্ছা সবাই একটু শুনবেন আমার কথাটা। আমি হোয়াটসঅ্যাপ নাম্বারটা আমার ইনকল মেসেজে লিখে দিই, সবাই একটু এখানে নক করবেন। আমি এটা স্ক্রিন রেকর্ড করে আছে, ওইটা আমি আপনাদেরকে সেন্ড করে দিতেছি, তাহলেই বুঝে নেবেন আপনারা, কারণ আমার নেটটা অনেক প্রবলেম করতেছে। ঠিক আছে, ও অনেক মুখে না সুন্দর বললে কাজ। তো বোঝা যাচ্ছে না, এটাই হ্যাঁ তো হ্যাঁ সমস্যা। ওইটা স্ক্রিন রেকর্ড করে আমি ওইখানে বলে বলে আপনাদেরকে সেন্ড করবো। একটু কষ্ট করে যদি আমাকে ইনবক্স করেন আপু তাহলে আমি নাম্বারটা একবার শেয়ার করেন, স্ক্রিন করেন নাম্বারটা আরেকবার দেন। ইনকল মেসেজে লিখে দিয়েছি, একটু খেয়াল করেন, বা অথবা যেখান থেকে আপনারা আমার ক্লাসে জয়েন করছিলেন ওইখানে গিয়ে মেসেজ করলেও পাবেন। আপু আচ্ছা আপনার নাম্বারটা নাম্বারটা দিয়ে দিতেন। ইনকল মেসেজে হাই লিখে মেসেজ লেখা আছে, ওইখানে চাপ দিলে আপুর আপু নাম্বার পাওয়া এখানে যাবে। দিবেন না, আমি দিদি লিখে নিচ্ছি। আচ্ছা আপুর কি এলাকে 83 এটা আপুর নাম্বার? জি 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 08 এটাই? আপু জি আরেকবার জি দিবেন, স্ক্রিনশট দিয়ে রাখি দিচ্ছি। আর আপু আপনি 3 ডটে যান, গিয়ে সাইড নোটে তিনটা বাটন আছে, ওখানে যান, ওখানে গেলে মেসেজ অপশন দেখবেন, ওখানেই পাবেন। থ্রি আচ্ছা ডটে এই ক্লিক নাম্বারে করে ইনকল মেসেজে ক্লিক করলে আপনারা পেয়ে যান। আচ্ছা আমার স্ক্রিনের দিকে একটু খেয়াল করেন, তাহলে স্ক্রিনটা কি দেখা যায় কিনা সেটা বলবেন। হ্যাঁ হ্যাঁ দেখা যাচ্ছে। এই যে আমি থ্রি ডটে গেছি, ইনকল মেসেজে ক্লিক করছি, এই যে আমার নাম্বার, এখন যা যা লাগিয়ে নেন, একটু মেসেজ করবেন খালি। এখানে নক দিলে কি আপনি ওই ভিডিওটা দিয়ে আপু দিবেন? আমি মেসেজ করতেছি, আপনি আমাকে ভিডিওটা একটু দিয়ে দিন। আচ্ছা ঠিক আছে আপু, আমি দিয়ে দেবো। আচ্ছা তাহলে তো মেসেজ করেন, আমি দিয়ে দিব, একটু পরে দিয়ে দেবো, একটু ওয়েট করবেন আপনারা তাহলে। তাহলে আপু আচ্ছা কি আপু বের তাহলে হবো? এখন আমরা কি লিভ নিব? জি 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 এখন কি আমরা লিভ দেবো? জি জি লেট করুন। রাতে কি ডিউটি মিউটি নাই নাকি? ডিউটি মিউটি হয় না নাকি এদের? এত চিল্লাচ্ছে। লেট করুন তাহলে সবাই। ওকে আপু, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। সবাই লেট করবেন, আমি নিজেও লেট করি, এখন স্ক্রিন রেকর্ড করে আপনাদেরকে দিতেছি। আপুকে চলে গেল নাকি, আর আসবে?